গাজায় যুদ্ধবিরতির বিষয়ে একটি প্রস্তাব মেনে নিয়েছে হামাস। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং ইজিপ্টের ইন্টেলিজেন্স মিনিস্টার আব্বাস কামেলের সাথে এক ফোনালাপে প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একাংশ থেকে প্যালেস্টাইনের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সোমবার লিফলেট ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর উপত্যকার প্রায় অর্ধেক বাসিন্দা এই শহরে আশ্রয় নিয়েছেন। রাফার বেসামরিক নাগরিকদের সেখান থেকে সরে যেতে ইসরায়েলের নির্দেশ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গত 25 মার্চ গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপে বাইডেন রাফায় ইসরায়েলের অভিযানের বিষয়ে তার প্রশাসনের আপত্তির কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে পেন্টাগন জানিয়েছে, রাফায় অভিযানের ক্ষেত্রে শহরটিতে থাকা প্রায় 1 মিলিয়ন বেসামরিক নাগরিককে রক্ষার বিষয়ে ইসরায়েলের কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা দেখেনি তারা। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের জেরে আগামী 15 মের মূল সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে কলম্বিয়া ইউনিভার্সিটি। সোমবার কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। এই অবস্থায় সমাবর্তন ঘিরে একক অনুষ্ঠানের বদলে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলাদা আলাদা অনুষ্ঠান করবে বলে জানানো হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটি সহ নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের হস্তক্ষেপ সমর্থনযোগ্য নয় বলে অভিমত জানিয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি। শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল দাবি তার। বলেন, পুলিশের হস্তক্ষেপেই শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে হল দখল করেছিলেন। আগামী নভেম্বরের সেনেট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন 82 বছর বয়সী এই সেনেটর। তিনি বলেন, সেনেটে কাজ করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্যালেস্টাইন ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী পদযাত্রা বের করে। রাশিয়া এমন এক সামরিক মহড়া চালাবে যার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। সোমবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্দেশ দিয়েছেন। তারা আরও জানিয়েছে, পশ্চিমাদের কাছ থেকে উস্কানিমূলক হুমকির পরে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। একের পর এক চমক উপহার দিচ্ছেন বাংলাদেশের দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান। সোমবার দুবাই পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে আমেরিকার গ্র্যান্ডমাস্টার হান্স নিমানের বিপক্ষে ড্র করেছেন তিনি। এর আগে প্রথম রাউন্ডে 2728 রেটিংধারী চায়নার গ্র্যান্ডমাস্টার ইয়াং ইউ এর বিপক্ষে ড্র করেন ফাহাদ।